হচ্ছে কি বললাম, উল্কা বা গ্রহাণুপুঞ্জ। এগুলোকেই যখন পৃথিবীর দিকে সে ছুটে আসবে তখন সেগুলোকে কী বলবো, উল্কা। এবং যখন পৃথিবী পৃষ্ঠে পতিত হবে বা যে কোনো গ্রহে পতিত হলেই সেগুলোকে বলবো আমরা উল্কাপিণ্ড। এর পরের গ্রহ হচ্ছে, এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি। কি নাম? বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের এই সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতি একদম এর ঘনত্ব খুব বেশি নেই, এর ওপরে দাঁড়ালে ভিতর দিকে ঢুকে যাব। এগুলো হচ্ছে সব কি গ্যাসীয় গ্রহ, এটাকে বলা হয় গ্যাসীয় গ্রহ। এটা একদমই ঘনত্ব কম, এটা ঘুরছে, এটা ঘুরছে, এ খুব তাড়াতাড়ি নিজের চারিদিকে ঘুরতে থাকে, খুব তাড়াতাড়ি, মাত্র কত বলবো, মানে খুবই তাড়াতাড়ি ঘোরে এটা। এর উপগ্রহ প্রথমে ছিল 72টা, সেখান থেকে বেড়ে হলো 76টা, 76 থেকে 82, 82 থেকে এখন হয়েছে 92। কিন্তু 92টা থাকলেও মান্যতা দেওয়া হয় মাত্র কটাকে, 16টাকে। তার মানে বৃহস্পতির কটা উপগ্রহ পাবো আমরা, মান্যতা যটা পেয়েছি 16টা। কিন্তু যে যখন যেমন করে দেখতে থাকে সে তেমন করে ছাপিয়ে দিতে থাকে, তার জন্য কি হয়েছে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কত হয়েছে না 92টা, কিন্তু মান্যতা কতগুলোকে দেওয়া হয়েছে, মাত্র 16টাকে। এটা গেল বৃহস্পতি। এ খুব অল্প সময়ে নিজের অক্ষের ওপর ঘুরতে থাকেন, মানে এইভাবে নিজের অক্ষের ওপর কত দিনে ঘোরে, দিনও নয় 9.5 ঘন্টা, আমরা সেটাকে কতক্ষণ বলতে পারি, 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় সে একবার কি করে নিজের চারিদিকে পাক খায়। কিন্তু এই গোটাটাকে ঘুরতে তার সময় লাগে কত বছর, 12 বছর। তো এই গেল। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে শনি। এরপরে রয়েছে শনি। শনির একটা বলয় রয়েছে। বলয়টা কি, বলয়টা আর কিছুই না, শনির ভেঙে যাওয়া টুকরো, যেগুলোকে শনি বলেছে তুই ভেঙে গেছিস তো বাবা, ঠিক হয়েছে, আমাকে ছেড়ে যাসনি, তাই টেনে আটকে রেখে দিয়েছে। এই বলয়টা 7টা স্তরে বিভক্ত রয়েছে, যদিও এগুলো সবই গ্যাসীয় উপাদান। এই শনি হচ্ছে কীরকম গ্রহ বললে ভালো বোঝা যাবে, যে আমাদের এই সাদা সাদা সন পাওয়া যায়, ওগুলো যদি জলে ডোবাই ওগুলো জল লাগে না। শনি হচ্ছে সেই রকম উপাদান, এতই ঘনত্ব কম, জলে ডোবালে ডুববে না, জলের থেকে ঘনত্ব কমে, উপরে দাঁড়ানো তো দূরের কথা, ওর উপরে কিছুই করা যাবে না, কিন্তু ঘুরছে বলে এগুলো কি হয়ে রয়েছে, একটা আকৃতিতে পরিণত হয়ে রয়েছে। বৃহস্পতি, শনির উপগ্রহ কটা রয়েছে, শনির উপগ্রহ রয়েছে মাত্র 62টা। মান্যতা কটাকে দেওয়া রয়েছে, মান্যতা দেওয়া রয়েছে মাত্র 21টাকে। তাহলে যদি জিজ্ঞাসা করে সব থেকে বেশি উপগ্রহ কোন গ্রহের রয়েছে, অবশ্যই হবে শনি, চোখ বুঝে। থাকতে পারে 92টা, থাকতে পারে 62টা, কিন্তু মান্যতা দেওয়া রয়েছে 21টাকে। সব থেকে আমাদের সৌরজগতের বড় উপগ্রহ কোনটা, গ্যানিমেড। কি নাম, গ্যানিমেড। কার উপগ্রহ গ্যানিমেড, বৃহস্পতির উপগ্রহ। সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট ডিমস। কার উপগ্রহ সেটা, মঙ্গলের। মঙ্গলের কটা উপগ্রহ রয়েছে, 2টো উপগ্রহ রয়েছে। বন্ধুরা ভালো করে শুনলে পড়া কিন্তু এক্ষুনি হয়ে যাবে। তাহলে শনির বলয়ে কটা স্তর রয়েছে, শনির বলয়ে 7টা স্তর রয়েছে। শনির কটা উপগ্রহ রয়েছে, 21টা। সব থেকে বেশি উপগ্রহ কার রয়েছে, শনির রয়েছে। শনির উপগ্রহের মধ্যে সব থেকে বড় উপগ্রহ কোনটা, টাইটান। কি নাম, টাইটান। খুব বিখ্যাত উপগ্রহ টাইটান। এ পর্যন্ত বোঝা গেল। এরপরে আছে ইউরেনাস, আর আছে কি নেপচুন। ইউরেনাস আর হচ্ছে নেপচুন। এই দুটো গ্রহ কি করছে না, সূর্যকে প্রদক্ষিণ করছে। কীরকমভাবে, এগুলো হচ্ছে না সব গ্যাসীয় উপাদান দিয়ে তৈরি। এই দুটোই ইউরেনাস, এগুলোকে কি বলা হয়, ইউরেনাসেরও বলয় রয়েছে। ইউরেনাসের বলয় কটা রয়েছে, 5টা বলয়। সেই বলয়গুলো কি, সেগুলো গ্যাসীয় উপাদান কোত্থেকে ভেঙে এসছে, ইউরেনাস থেকেই ভেঙে এসছে। এই ইউরেনাসকে এত বেশি হেলে আছে সূর্যের দিকে, এতে আলো পড়েই না। তো আলো পড়ে না বলে কি হয়, তাপ কম, তার জন্য হয়েছে ইউরেনাস সব থেকে ঠান্ডা গ্রহ। তাহলে কেন ঠান্ডা গ্রহ,
হেলে আছে নিজের অক্ষের ওপর একদম সূর্যের সামনে, একদম সামনের দিকে, তার জন্য আলো তেমনভাবে লাগেই না। ধরো যদি এটাকে ভালো করে উদাহরণ, শীতকালে তোমরা আগুন পোয়াচ্ছ, তুমি কি শুয়ে শুয়ে আগুন পোয়ালে তোমার গায়ে তো ঠান্ডা লাগবে, গরম লাগবে? তো ঠান্ডাই লাগবে, আলো থেকে দূরে চলে গেছো। কিন্তু আগুন পোয়াতে গেলে কী করতে, আগুন জ্বলছে এরকম গিয়ে হাতটা দিতে হবে, তবেই না লাগবে। তার জন্য কি হয়, নেপচুন সোজা দাঁড়িয়ে আছে, এর থেকে দূরে আছে, কিন্তু আলো বেশি পাচ্ছে, তাপ বেশি। কার থেকে? ইউরেনাসের থেকে তাপ বেশি। এটা সব থেকে কি গ্রহ? ঠান্ডা গ্রহ। এটাকে বলা হয় আধুনিক গ্রহ। এই দুটোর আর ভেতরের দুটোর কোনো উপগ্রহ নেই। তাহলে উপগ্রহ নেই কাদের? এই ভেতরের দুটোর নেই আর বাইরের দুটোরও নেই। এগুলো গেল, এইটুকু পর্যন্ত বোঝা গেছে। এরপরে একটা আলোচনা রয়েছে। বলা হয় এই যে গ্রহাণুগুলো রয়েছে, এখান দিয়ে যদি আমি একটা দাগ দিই, তাহলে এখান থেকে এদিকে কটা গ্রহ পাবো, এদিকে কটা গ্রহ পাবো। এইগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট। ইনার প্ল্যানেট কি বলা হয়? ইনার প্ল্যানেট। ইনার প্ল্যানেটস, এগুলোকে কি বলা হয়? আউটার। এগুলোকে বলা হয় রকি বা স্টোনি, স্টোনি প্ল্যানেট। এগুলোকে কি বলা হয়? গ্যাসিয়াস। এগুলো সূর্যের কাছে আছে, এগুলো সব সূর্য থেকে দূরে আছে। আমি এই মাত্র বললাম এইগুলোর ঘনত্ব সব থেকে বেশি। সব থেকে ঘনত্ব বেশি কোন গ্রহের? পৃথিবী, যার উপর আমরা আছি, একদম পাথরে। এই প্রত্যেকটা গ্রহই পাথরে গ্রহ। আর এগুলো সব গ্যাসিয়াস গ্রহ, মানে গ্যাস দিয়ে তৈরি। তার মধ্যে সব থেকে গ্যাস কম, ঘনত্ব কম কার? শনির। সব থেকে ঘনত্ব বেশি কার? পৃথিবীর। তাহলে এগুলো হচ্ছে ইনার প্ল্যানেট, এগুলোকে বলা হয় আউটার বা গ্যাসিয়াস প্ল্যানেট। এগুলোকে আরেকটা বলা হয় জুভেনিল প্ল্যানেট। এগুলোকে বলা হয় জুভেনিল প্ল্যানেট। তাহলে আমরা কি করব, মঙ্গলের পরে যে আমাদের গ্রহাণুপুঞ্জগুলো আছে, গ্রহাণুপুঞ্জের আগের গ্রহগুলোকে আমরা বলবো ইনার প্ল্যানেট বা রকি প্ল্যানেট বা স্টোনি প্ল্যানেট। এগুলোকে বলবো আউটার প্ল্যানেট, গ্যাসিয়াস প্ল্যানেট বা জুভেনাইল প্ল্যানেট। প্ল্যানেট কথার অর্থ হচ্ছে গ্রহ। বন্ধুরা, আমরা সব এত আধুনিক হয়ে গেছি, আমরা সব কি করে দিচ্ছি না, সব আবিষ্কার সব বাইরের দেশের লোকেরা করেছে। একটা জিনিস কি জানো, লক্ষ্য করেছো? এই যে গ্রহাণুগুলো আছে, এগুলো তো সূর্য সব থেকে বড় তারা হিসেবে, তাহলে এগুলোকে টানছে, সবাই তো সবাইকে টানছে। যার আয়তন বড় হবে তার টান বেশি হবে গ্র্যাভিটি অনুযায়ী। তো এগুলোকে সব টেনে নিয়ে এদিকে চলে আসবে। যদি এগুলোকে টানে গ্রহাণুগুলোকে, তাহলে কি করবে? এগুলো তো ছিটকে আসবে। আর কি করবে না, পৃথিবীর কক্ষপথে এসে পৃথিবীকে ধাক্কা দিয়ে দেবে। ধরো একটা লোক মোটরসাইকেল নিয়ে জোরে যাচ্ছে, তুমি তাকে আস্তে করে ঠেলে দিয়েছো, সে তো পড়ে যাবে। সে কি তুমি আস্তে করে ঠেলেছো তার জন্য পড়ে যাচ্ছে? না, সে কি হয়, আস্তে করে ঠেলেছো, সেটা ব্যালেন্সটা রাখতে পারেনি, তার জন্য সে পড়ে যায়। তেমনি যদি পৃথিবীকে এসে ধাক্কা মারে, এত পৃথিবী ঘুরছে, ঘুরতে 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 ধুম করে এসে ধাক্কা মেরে দিল, সে উল্টো দিকে ঘুরতে আরম্ভ করে দেবে। কেন? উল্টো দিকে ঘুরতে আরম্ভ করে দিলে কি হবে? আমাদের জীবন শেষ। তাই এগুলো এদিকে টানছে ঠিকই, কিন্তু বৃহস্পতি হয়ে রয়েছে এদের পাশে, এর থেকে দূরত্ব অনেকটা বেশি, বৃহস্পতি এর কাছে আছে। তাই ওগুলোকে টানলেও বৃহস্পতি সমস্ত গ্রহাণুগুলোকে টেনে রেখে দিয়েছে। তার জন্য বৃহস্পতিকে বলা হয় কি, ভ্যাকিউম ক্লিনার। আমাদের এই সৌরমণ্ডলের ভ্যাকিউম ক্লিনার, যে কি করেছে, গ্রহাণুগুলোকে নিজের দিকে টেনে রেখে দিয়েছে। তার জন্য এই পৃথিবীতে আছি, তাহলে আমরা প্রাণের রক্ষা পাচ্ছি। তার জন্য কি হয়েছে, আমরা 12 বছর অন্তর অন্তর বৃহস্পতির পুজো করি। আর 12 বছর অন্তর অন্তরই বৃহস্পতি কি করে, সূর্যকে এক পাক্ষে আসে। তাহলে আমাদের বিজ্ঞান কত পুরনো, আমাদের বিজ্ঞান কত থেকে কত দিনের আগে, আমরা আগে থেকেই পুজো করছি বৃহস্পতির। কিসের জন্য? বৃহস্পতির জন্যই আমরা রক্ষা পেয়ে এসেছি। তার জন্যই বৃহস্পতিকে কি বলা হয়, বিগার প্ল্যানেট বা ভ্যাকিউম ক্লিনার। কিন্তু এগুলো সবই এক একটা গ্যাসীয় উপাদান। এখানে আর একটা গ্রহ ছিল, তার নাম কি? তার নাম ছিল প্লুটো। প্লুটোকে এখন বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। কি গ্রহ? বামন। বামন কথার আমাদের এখানে চলতি কথার অর্থ হচ্ছে বেটে, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকমভাবে বামন দেওয়া হয়নি, বেটে বলে বা ছোট বলে। হ্যাঁ, সাইজে তো একটু ছোটই, কিন্তু সমস্যা ছিল এই গ্রহগুলো কেউ কারোর কক্ষপথগুলোকে
ছেদ করে যায় না, কিন্তু প্লুটো ছিল নেপচুনের কক্ষপথকে ছেদ করে দিয়ে চলে যেত। নিজে ঘোরা এবং সূর্যের চারিদিকে ঘোরা, নির্দিষ্ট কোনো বেগ নেই, এগুলোর সমস্ত নির্দিষ্ট বেগ আছে, আমরা জেনে এসেছি। এখানে আর একটা ধারণা রয়েছে যে আমরা জানি আমাদের সব গ্রহগুলো কী করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই প্রত্যেকটা গ্রহে সূর্যোদয় হয় পূর্ব দিক থেকে। শুধুমাত্র এখানেই শুক্র আর এখানেই ইউরেনাস, মানে এদিক থেকে দ্বিতীয়, এদিক থেকে দ্বিতীয়, মানে 2 নম্বরগুলো সবসময় 2 নম্বর হয়, মানে 2 নম্বরগুলো সবসময় 2 নম্বরই হয়। কি করেছে, এরা দুজনে উল্টো দিকে ঘুরছে। তাহলে এই সৌরমণ্ডলে উল্টো দিকে গ্রহ ঘোরা কটা আছে, ইউরেনাস আছে আর নেপচুন আছে, যারা কি করছে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। মানে এদের সূর্যোদয় কোন দিকে হবে, পশ্চিম দিকে হবে। এখান থেকে এখানে আছে দ্বিতীয় নম্বরে আছে, কিন্তু সব থেকে বেশি গরম। এখান থেকে দ্বিতীয় নম্বরে আছে, সব থেকে বেশি ঠান্ডা। তাহলে সৌরমণ্ডলের সব থেকে গরম গ্রহকে শুক্র, আর সব থেকে ঠান্ডা গ্রহকে ইউরেনাস। বন্ধুরা, এইরকমভাবে যদি আলোচনাটা করে দিয়েছি, এটা থেকে অনেক কোশ্চেন বলা হয়েছে, সমস্ত আলোচনাটাই কভার হয়েছে। এরপর এখান থেকে যেটুকু যা আছে উল্কাপিণ্ড, এইগুলো সব আমি আলাদা ভিডিও আলোচনা করব। আর এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে পুরো আলোচনাটা, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে যাও এবং পুরো আলোচনাটা শোনো। অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে। অবশ্যই কিছু অন্তত আমি নতুন তথ্য দিতে পেরেছি যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষায় কাজে লাগবে।